দাড়ি পাল্লা, মুখ তোল শোভা, ভালো করে দেখ শুভদৃষ্টির ঘর বারবার আসবে। রাঙামামির কথাতে অপরিচিত মানুষটির চোখে চোখ রাখলো সুভাষিনী। চোখ ছাপিয়ে জল নামলো। ইতি উতি খুঁজে বেড়ালো সেই শ্যামল মুখখানাকে। ওরে ও হাড় হাবাতে, মুখ পোড়া মিনসে, মরবি রে তুই ওলাউটো হয়ে, মুখে রক্ত ওঠে, খা তুই ওই আমসত্ব। উফ! পিসিমার চিৎকারে সকাল শুরু হয়, রাতও এসে যায়। বুড়ি পারে বটে, আলো চালে সেদ্ধ ভাত, সেও শুধু একবেলা। তাইতেই তার যা গলার জোর, বই রেখে উঠলেন বিধুশেখর। কি হলো পিসিমা, সকাল সকাল কাকে গাল পারছ? ও মা, বিধু যে, তো নেকা পড়ার অসুবিধা করলুম বুঝি? আর বলিস না কেন, পাশের ওই ঘোষেদের মানিক কতদিন ধরে আমের কাঠ বার করে করে আমসত্ত্ব দিচ্ছি, তা সে হতভাগা পাঁচিল টপকে এসে দেখ না দেখ খেয়ে যাচ্ছে। এটো কাটা বাসি কোনো বীজের নেই গো, আরে হতে দে, তোদের জন্যই তো করছি বাবু। তা সে আবার মিনছে কি গো, সবে তো 12, ওদের জন্যই যখন করছো খাক না। কেউই বুঝতে পারেন না এই আমসত্ত্ব চুরি করে তাদেরই বাড়ির মেয়ে শুভা, তার জন্মসাথী মানিকের জন্যে। পুরনো কলকাতার গায়ে গায়ে লাগা বাড়ি। স্কুলের পরে বাড়ির ছাদেই খেলাতে মেতে ওঠে বাচ্চা দুটো। তাদের আর কোনো বন্ধু নেই। মানিক গল্প বলে, শুভা গান গায়। দুজনেরই গল্প বইয়ের খুব নেশা। লাইব্রেরির ওই বই বদলা বদলি করে পড়ে তারা। পড়াশোনায় খুব মাথা মানিকের, প্রথম ছাড়া দ্বিতীয় হয় না কখনো। বিধুশেখর বলেন, শুভাকে একটু দেখিয়ে দিস তো মনি, ও নীরের মাথায় যে কিছুই ঢোকে না। লম্বা জিহ্বার করে ভেঙচি কাটে শুভা তার বাবার পিঠ পিছে। বিরাট 51 পরিবার ঘোষদের ভাঙন ধরতে শুরু করেছে। কিছু নিষ্কর্মার ভার কেন বহন করবে অন্যেরা, যারা মাথার ঘাম পায়ে ফেলে উদয়াস্ত পরিশ্রম করে চলেছে। সবে প্রমোটার নামক জীবের উদয় হয়েছে শহরে। স্থির হয় পায়রার খোপের মতো ফ্ল্যাট বাড়ি যাদের পছন্দ তারা থাকবে এখানেই, বাকিরা যাক তাদের ভাগের টাকা নিয়ে। মানিকের মামা বাড়ি বেশ বর্ধিষ্ণু, বিরাট বাড়ি তাদের শহরতলিতে। সেখানে গিয়ে থাকার আমন্ত্রণ প্রত্যাখ্যান করে পাশেই জমি কিনে বাড়ি তোলার সিদ্ধান্ত নিয়ে ফেলেন মানিকের বাবা। মানিক এসে দাঁড়ায় শুভার ঘরের দরজায়, মুখ ফেরায় শুভা। তার মুখ লাল, নাক টানছে সে। সর্দি বাঁধালি? চল করিকে বল আদা তুলসী গোলমরিচ দিয়ে ভালো করে চা বানাতে। রান্নাঘরের দরজায় সুগন্ধের ধাক্কা প্রবল হয়ে ওঠে। আচার বানাচ্ছ করি? না তো, তবে কিসের গন্ধ? আমি তো ডালে সম্বার দিচ্ছি মনি, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে। খাবি দুটো ভাত, ডাল আর বেগুন ভাজা দিয়ে? মানিকের মুখের হাসি কান পর্যন্ত পৌঁছে যায়। তাক থেকে থালা টেনে নিয়ে বসে পড়ে সে। এ মা, দেখ মনির হাতটা ধোয়ার বালাই নেই। বসে পড়লো হ্যাংলা খেতে। ক্রন্দনরত শুভারও মুখ ভরে ওঠে হাসিতে। তা তোরা যাচ্ছিস কবে মনি? কে জানে, বুঝবো যেদিন স্কুল থেকে নাম কাটা হবে। খুব মজা না? খাস আমসত্ত্ব, আচার, ডাল ভাত, কলা দেখায় শোভা। মামা বাড়ি যাবো, মজা হবে না? কেমন পুকুরে নাইবো, সাইকেল চালাবো, আম পাড়বো। তোমরা আসবে তো করি আমাদের নতুন বাড়িতে? ছাতে দেখা হয় বিকেলবেলা। শুভার মুখ তখনও লাল। তুই কাঁদছিস কেন? তোর না হয় দুঃখ হচ্ছে না মামা বাড়ি যাওয়ার আনন্দে, তাই আমাকেও নাচতে হবে? আমার মন খারাপ। আমার জন্যে? আমি আসবো তো, তোরাও যাবি। কেমন একটা বেড়ানোর জায়গা হলো বল? আমার তো ভালো লাগছে। নতুন স্কুল, নতুন পোশাক, নতুন বন্ধু। নতুন বন্ধু? আমাকে ভুলে যাবি? ভুলবো কেন? চোখের বাইরে হলেই মনেরও বাইরে। নিচে নেমে যায় সুভাষিনী মুখার্জি। আলাদা আলাদা বড় হয়ে উঠতে থাকে সেই এককালের হরিহর আত্মা দুটো। কদাচিৎ পালা পার্বণে দেখা হয় তাদের। মানিকের জগৎ এখন বিস্তৃত হয়েছে, সায়েন্স পড়ায় চাপ বেড়েছে। অনেকদিন বাদে দেখা হয় দুজনে। মানিকের বড় জ্যাঠার মেয়ের বিয়েতে। বড় হয়েছে ছেলে মেয়ে দুটো। অবাক চোখে তাকিয়ে থাকে মানিক তার বাল্যসখীর দিকে। বিশ্বাস হয় না এই সেই শুভা। কোন জাদুকাঠির ছোঁয়ায় সে আজ অপরূপা। ঘনিষ্ঠ হয় শুভা। আমাকে নিয়ে যাবি তো তোদের বাড়ি? হ্যাঁ, কেন যাব না? কবে যাবি বল? সেরকম যাওয়া নয়, সানাই বাজবে, তুই বরবেশে আসবি আমাকে একেবারে নিয়ে যেতে। মানিকের চোখে পলক পড়ে না। বলে কি এই মেয়ে? সে তো এসব ভেবেই দেখেনি কখনো। সে তো অনেক দেরি রে, পড়াশোনা শেষ হবে, চাকরি পাবো, তবে তো। তোকে নিয়ে গিয়ে খাওয়াবো কি? আমি তোর মতো অত খাই না, কাকা যা আনবে তাই দিয়েই হয়ে যাবে। মানিকের হাঁ করা মুখের দিকে তাকিয়ে থাকে শোভা। বলে, লেদারুসের মতো তাকিয়ে আছিস কেন? জিরে গজা খাবি? নাকি বিয়ে বাড়ির খাওয়া ছেড়ে এসব রুচবে না মুখে? পিসি ঠাকমা করেছেন, দে। হাত ভাড়ায় মানিক। না রে, মা বানিয়েছেন, খেয়ে দেখ। আসা যাওয়া কম হয়ে যায়। দুই বাড়ির লোকের
আউট অফ সাইট আউট অফ মাইন্ড। এমএসসিতে মানিকের প্রথম স্থান অধিকার করার কথা কানে এসেছিল মুখার্জি বাড়ির সকলে। বিধুশেখর খুশি হয়েছিলেন, যাক সুভদ্রা তার হাতে হাত দেওয়ার লোক তৈরি হয়ে গেল, এবারে খুব ভালো চাকরি পাবে মানিক। আমি বুঝলামই না, অত ভালো ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার না হয়ে সাধারণ লাইনে পড়তে গেল কেন? সব ভালো ছাত্রই যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হয় তাহলে পড়াবে কারা? মানিকের অধ্যাপনা করার ইচ্ছে, খুব উন্নতি করবেও জীবনে। ফিক করে হেসে সরে যায় শোভা। কলেজে কলেজে ইন্টারভিউ দিয়ে বেড়াতে থাকলো মানিক। কোথাও থেকেই কোনো শুভ সংবাদ পাওয়া গেল না। সব জায়গাতেই এক ধরনের কথা শুনল সে, এত ভালো ফল করেছেন, আপনি তো ভালো অফার পেলেই চলে যাবেন, আপনাকে রাখবো কেন? কেউ আবার বলল, আপনার তো উচ্চশিক্ষার্থে বিদেশ যাওয়া স্থির, তাহলে বৃথা কারোর ভাত মারবার চেষ্টা করছেন কেন? মানিকের চোখের পলক পড়ল না। আমার বিদেশে যাওয়া স্থির, অথচ আমিই জানি না। শুভার বিয়ের কথাবার্তা চলতে থাকে। মানিককে চিঠির পরে চিঠি লিখতে থাকে শুভা, কোনো জবাব আসে না। স্ত্রীর কাছে গিয়ে দাঁড়ান বিধু। মা হয়ে মেয়ের মনের খবর রাখো না? তোমার মেয়ের মন যে মানিককে সমর্পিত, বুঝতে পারো না? তা কি করে হবে? ওরা তো আমাদের পাল্টি ঘর নয়। তাহলে যাক, 3টে জীবনই নষ্ট হোক। শয্যাশায়ী পিসিমার গলার জোর কমেনি এখনো, দাপটও রয়েছে তেমনি। ভাইপোর কথায় নড়ে চড়ে শুলেন তিনি। বলিস কি বিধু, আমাদের ওই সুন্দরী রাধিকের অমন কেলে গোষ্ঠী বর? তোমার রাধিকের কেষ্ট তো কালাই গো পিসিমা। বিড়ম্বনের মেয়ে যাবে সুদ্দূরের ঘরে, সে যে বড় অসৈরণ হবে বাবা। প্রীতিলোক বিবাহ আজকাল আর ওসব মানে না কেউ পিসিমা। ভালো বংশের সন্তান, পড়াশোনায় চৌকস, চেনা ঘর, আর কি চাই? কোথাও কোনো আশার আলো না দেখে ছাত্র পড়াতে শুরু করলো মানিক। সুভার চিঠি এসে পড়ে আছে, উত্তর দিতে হাত সরে না। কী বা লিখবে? বিয়ের আমন্ত্রণপত্র নিয়ে আসে বিধুশেখরের ছোট ভাই, ব্রাহ্মণ আইএএস পাত্রের সঙ্গে বিয়ে স্থির হয়েছে সুভাষিনী মুখার্জির।